হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। আমি স্বপন কুমার বিশ্বাস। আজ এই ভিডিওর মাধ্যমে কি উপস্থাপন করতে চলেছি ইতিমধ্যে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। তবু আর একবার বলি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পেজ নাম্বার 29 এবং 30 পেজ। আগে পেজ নাম্বার 30-র 13 দাগের আইভি এবং ভি করব। 13 দাগে 1, 2, 3 নিয়ে আগের ভিডিও আমি করেছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেটা গিয়ে দেখতে থাকো, দেখে নেবে, তারপরে এটা ফলো করবে। তারপর পেজ নাম্বার 29-এর 11 দাগে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি সিলেক্ট করেছি। এই পরপর 3টে অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। শুরু করার আগে বলি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে প্রয়োজনীয় কমেন্টস করতে ভুলে যেও না। শুরু করা যাক পেজ নাম্বার 30-র 13 আইভি এবং ভি, তারপরে পেজ নাম্বার 29-এর 11 দাগের অঙ্কটা। এইবার দেখো 13 দাগের আইভি আমি অঙ্কটা পড়ছি, তোমরা বইটা খুলে দেখো। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? আগে দেখি সমীকরণটা গঠন করি। এখানে সমীকরণটা করে নিই, আমি সাধারণ রূপে আনি টেনে। কীভাবে আনছি দেখো, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান এখানে কে এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে কি লিখব? 2kx মাইনাস কে, এটা। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্সের সহগ পেতে হবে আমাকে। তাহলে এক্স স্কোয়ার আছে মাইনাস, এখানে এক্স কমন নিচ্ছি। এক্স কমন নিলে কি পাচ্ছি? এখানে এক্স কমন নিলে পাচ্ছি 1 প্লাস 2k প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই জায়গাটা গুরুত্বপূর্ণ করে নিতে হবে। সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই আকৃতির তোমাকে আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, এক্সের সহগ হচ্ছে বি আর সি আছে। তাহলে এক্স স্কোয়ার আছে, এখানে সহগ কিছু নেই মানে 1 আছে। এক্সের সহগটা পেয়ে গেছি, এক্সের সহগ কী পেয়েছি? 1 প্লাস 2k পেয়ে গেলাম, প্লাস সিটা কি পেয়েছি? কে পেয়ে গেছি, ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? সাধারণ রূপটা এভাবে আমি টেনে আনলাম। এবার বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি? তাহলে আমরা জানি কি, তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি কীভাবে বার করে? মাইনাস বি বাই এ। যদি আলফা প্লাস বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে? মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস, তাহলে আলফা প্লাস বিটা কত হবে? তাহলে মাইনাস, আর এক্সের সহগ হচ্ছে মাইনাস 1 প্লাস 2k, আর এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ মানে 1। তাহলে এই জায়গাটা আনবো, সেটা ইজ ইকুয়াল টু 0 বলেছে। তাহলে ইজ ইকুয়াল টু 0 করে দেবো, সমষ্টিটা 0 বলেছে। তা ধরে নিলাম, ধরি দুটি বীজ আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, সূত্রের মাইনাসটা রাখলাম, আর বিটা কি? এক্সের সহগ কত? 1 প্লাস 2k বেরিয়েছে। তাহলে সেটা হচ্ছে মাইনাস 1 প্লাস 2k। তাহলে এখানে লিখব মাইনাস 1 প্লাস 2k ডিভাইডেড বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স কিছু নেই মানে 1। ঠিক আছে? তাহলে সেটা সমান সমান কত হচ্ছে? মাইনাসে প্লাস 1 প্লাস 2k। তাহলে 1 প্লাস 2k বা 1 আছে, 1 আর ফেলবো না, তাহলে 1 প্লাস 2k। বোঝা গেল? সেইটা কি বলেছে?
আমি সেটা কি বলেছি, সমষ্টি বলেছে, শূন্য বলেছে। তাহলে লিখব শর্তানুসারে, অতএব এটা লিখতে হয় পরীক্ষা হলে, না হলে কিন্তু ফাট করে নাম্বার কেটে নিলে কিছু করার থাকবে না। শর্তানুসারে তখন কী হবে, 1 + 2k = 0। তাহলে বা 2k = এই জায়গা নিয়ে গেলে -1 বা k = -1/2। আমার কি চেয়েছে, k এর মান চেয়েছে। k সমান কত হচ্ছে, -1/2। বোঝা গেল? এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে প্লাস মাইনাসের জায়গা, এখানে কিন্তু এখান থেকে তোমাকে সমীকরণ গঠন করে নিতে হবে এই আকৃতিতে। x² সহগ পেতে হবে আর x সহগ পেতে হবে। তাহলে আমি এখানে দেখা যাচ্ছে x সহগ তো এখানে সহজে পাচ্ছি না, তাহলে আমি কি হলাম, সমান সমান আগে প্রত্যেকটা আগে নিয়ে এলাম ডান দিকে, সমান সমান পর শূন্যটা, তার পুরোটাকে বাম দিকে টেনে আনলাম, টেনে x সহগটা বের করলাম, বের করে দুটি বীজ আলফা বিটা ধরে নিলাম। আলফা বিটা = সূত্রে, এমনি সূত্রের মাইনাস, আর দেওয়া আছে -1 + 2k। তাহলে পেলাম মাইনাস মাইনাসে প্লাস হলো, 1 + 2k হলো। তাহলে শর্ত অনুসারে 1 + 2k = 0 হলো, k এর মানটা হচ্ছে -1/2। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। এইবার দেখো ভি এর অঙ্কটা। ভি এর অঙ্কটা বইটা দেখো, আমি অঙ্কটা একবার পড়ে নিচ্ছি। অঙ্কটা নিচ্ছি। x² + bx + 12 = 0 ও x² + bx + q = 0 সমীকরণ দ্বয়ে একটি বীজ 2 হলে q এর মান লিখি। তাহলে একটি বীজ 2 বলেছে, তাহলে প্রথম সমীকরণে x এর মান পুট করি। একটা বীজ মানে হচ্ছে x এর মান পুট করা। তাহলে প্রথম সমীকরণে আমি x এর মানটা পুট করে সেখানে b এর মানটা পাবো। আবার দ্বিতীয় সমীকরণে x ও b এর মান পুট করলে আমি q এর মানটা পাবো। দেখো ক্রমান্বয়ে কীভাবে কী করছি। একটি বীজ 2 মানে হচ্ছে x = 2 ফেলা, x = 2 ফেলা। তাহলে লিখবে প্রথম সমীকরণ কি লিখলে, প্রথম সমীকরণ আছে কি না, x² + bx + bx + 12 = 0। তাহলে সেখানে x এর মানটা ফেলে দিলে, বা 2² + b × 2 + 12 = 0। তাহলে এখানে হচ্ছে 2b + 4 + 12 = 0, বা 2b = -16, বা b = -16/2 মানে -8। তাহলে b এর মান কত পেয়েছি, -8 পেয়েছে। বোঝা গেল? এইবার লিখব দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণ একটা হচ্ছে x² + bx + q = 0। তাহলে বা x এর মানটা কত, 2 আছে, 2² প্লাস b এর মানটা কত বেরোলো, মাইনাস, তাহলে -8, x এর মান তো 2 আছে, প্লাস q = 0। জাস্ট মান পুট করে দেওয়া। 4 প্লাস মানে সে মাইনাস, 8 × 2 = 16, প্লাস q = 0। তাহলে এখানে কত বেরোচ্ছে, q -12 = 0, বা q = 12। বুঝা গেল? তাহলে q এর মান কত হচ্ছে, 12। আশা করছি এই অঙ্ক তোমরা বুঝে গেছো, খুব বেশ ইজি ব্যাপার। এইবার দেখো 29 পেজের 11 অঙ্কটা। 29 পেজের 11 অঙ্কটা আমি 30 পেজের এই দুটো অঙ্ক করে দিলাম। এবার 29 পেজের 11 অঙ্কটা, পেজ নাম্বার 29। দেখো 11 দাগের অঙ্কটা কি বলা আছে। x² + x + 1 0 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। খুব ভালো করে বুঝতে হবে। x² + x + 1 0
1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণটা কি? এখানে দিয়েছে x² প্লাস x প্লাস 1 = 0। তাহলে এই সমীকরণে ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে এখান থেকে কি পাই? অতএব আলফা প্লাস বিটা পাবো কি? এখান থেকে আলফা প্লাস বিটা পাবো মাইনাস, তাহলে এক্স এর সহগ হচ্ছে এক্স এর সহগ 1, এখানে এক্স স্কোয়ারও 1, তাহলে হচ্ছে -1। আর আলফা ইন্টু বিটা কত? c/1, তাহলে c মানে 1, 1/1 মানে 1, এটা 1। তাহলে আলফা প্লাস বিটা -1, আলফা বিটা হচ্ছে +1। এইবার বলেছে সমীকরণের বর্গ প্রদত্ত সময় একটা যে বর্গ হচ্ছে, এই বীজদ্বয়ের বর্গ হচ্ছে নির্ণয় সমীকরণের বীজ হবে। তাহলে ধরি অতএব বীজদ্বয়ের বর্গ আলফা স্কয়ার ও বিটা স্কয়ার, তাহলে সমীকরণ যদি গঠন করতে হয়, যে সমীকরণটা গঠন করা হবে সেই সমীকরণের বীজদ্বয় কিন্তু আলফা বিটা নয়, আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার। আমি যদি এইবার সমীকরণটা গঠন করব কী করে? যদি বীজদ্বয়ের যোগফল এবং গুণফল জানা থাকে সেখান থেকে কিন্তু সমীকরণটা গঠন করা যায়। আমি বীজ পেয়ে গেছি, বীজদ্বয় বর্গ আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, তাহলে এখানে দুটো যোগ করব। তাহলে এখানে এইগুলি লিখব, অতএব আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এর বীজের কত হচ্ছে? তাহলে a প্লাস বি হোল স্কয়ার -2ab, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার -2 আলফা বিটা, তাই না? সূত্র ফেলে দিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস হোল স্কয়ার -2ab, এইটাই ফেললাম। আলফা প্লাস বিটা কত হচ্ছে? -1 হোল স্কয়ার -2 ইন্টু আলফা বিটা কত হচ্ছে? 1। তাহলে এখান থেকে কত? 1 - 2 = -1। এইবার হচ্ছে দুটো গুণফল, আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার, তার মানে হচ্ছে আলফা বিটা হোল স্কয়ার, তাই নাকি? এ স্কয়ার বি স্কয়ার মানে কি? এ বি হোল স্কয়ার, তাই করলাম। আলফা বিটা কত? 1 স্কয়ার, তার মানে হচ্ছে 1। তাহলে এইবারে সমীকরণটা গঠন করতে পারি, দুটো বীজের যোগফল এবং গুণফল পেয়ে গেছি। তাহলে এবার আমি সমীকরণ গঠন করতে পারি। অতএব নির্ণয় সমীকরণ সেটা কি? প্রথম হচ্ছে এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফলটা কত পেয়েছি? -1x প্লাস বীজদ্বয়ের গুণফলটা কত পেয়েছি? 1 = 0। এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে যে দুটি বীজ দেওয়া থাকলে, যোগফল এবং গুণফল দেওয়া থাকলে সমীকরণটা গঠন হয় এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। তাই করেছি এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত পেয়েছে? -1, তাহলে মাইনাসের জায়গা রইল -1 ইন্টু এক্স প্লাস 1 = 0। তাহলে দেখো, বা এক্স স্কয়ার এখানে -1 আছে প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস 1 = 0। তাহলে যে সমীকরণটা চেয়েছে সেই সমীকরণটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 = 0। তাহলে যে সমীকরণটা দেওয়া হলো তার যে বীজ তার সেই বীজদ্বয় বর্গ করলে যে সমীকরণটা পাওয়া যাচ্ছে সেই সমীকরণটা কিন্তু একই হলো। আশা করছি তোমরা এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকের জন্য তোমরা অবশ্যই অঙ্কটা প্র্যাকটিস করবে, এই অঙ্কটা সুন্দরভাবে বুঝে নেবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝে গেছো। ভিডিও শেষ করার আগে বলি, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আগামী আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, নিয়মিত ফলো করবে, এই আশা নিয়ে আজকে তোমাদের ভিডিওটা শেষ করছি।